এটা একদম জায়েদ খানের ব্যক্তিগত আক্রোশ। জায়েদ খান যখন, আমি বলি আমার লাস্ট সিনেমা রিলিজ হয়েছে 2004-এ, জায়েদ খান ঢুকছে 2007-এ। ওর ঢোকার 3 বছর আগে আমি রিটার্ন করছি। আর আমি যখন নায়িকা, জায়েদ খান তখন সিনেমা পাড়ায় দৌড়ঝাঁপ করে সিনেমার জন্য। ও কোন সাহসে আমাকে বাদ দেয়? আমি যদি সিনেমা করেই থাকি তো 23টা সিনেমার নায়িকাকে জায়েদ খান কিভাবে বাদ দেয়? সে মেম্বারশিপটা কেন আমাকে বাদ দিল সেটা আমার জানার বিষয়। চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে কেরানীগঞ্জের হযরতপুর সেতুর পাশে 2টি বস্তায় তার দেহের 2টি অংশ পাওয়া যায়। তখন পরিচয় শনাক্ত না হলেও রাতে স্বজনরা নিশ্চিত করেন লাশটি শিমুর। জানা যায়, স্বামী ও 2 সন্তান নিয়ে শিমু রাজধানীর গ্রিন রোড এলাকায় থাকতেন। রোববার সকালে তিনি বাসা থেকে বের হন, তবে সন্ধ্যা গড়ালেও বাসায় না ফেরায় এবং তার মোবাইল বন্ধ থাকায় ওই রাতে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার। একদিন পরেই তার খণ্ডিত লাশ পাওয়া যায়। শিমু চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন। আসন্ন নির্বাচনে 184 জনের সঙ্গে তার সদস্যপদ স্থগিত করা হয়। এ নিয়ে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে তাকে আন্দোলন করতে দেখা যায়। জায়েদ খান তার ব্যক্তিগত আক্রোশ থেকেই তাকে শিল্পী সমিতি থেকে বাদ করেছিলেন বলে জানায় এই নায়িকা। এখন শিমুর মৃত্যুকে ঘিরে জায়েদ খানের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি চড়াও হচ্ছে গণমাধ্যমে। এ পর্যন্ত 23টির মতো সিনেমা এবং 50টিরও বেশি নাটকে অভিনয় করেছেন এই চিত্রনায়িকা। জুতা মারা ছাড়া কোনো দর্শক আমি দেখতেছি না। হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ও কোন সাহসে আমাকে বাদ দেয়? জায়েদ খানের ব্যক্তিগত আক্রোশ। আমি শিমুকে, জায়েদ খান হয়তো বা আমার ইতিহাস সম্পর্কে জানে না। ব্যক্তিগত একটা আক্রোশ থেকে আমাকে এই মেম্বারশিপটা বাদ দেওয়া হয়েছে। জায়েদ খানের গায়ে কাদা ছুড়লে আমার হাতেও কাদা লাগবে। আমি চাচ্ছি না কাদাটা ছুটতে। কিছু কিছু মানুষের নোংরামির কারণে আজকে ইন্ডাস্ট্রিতে এত বদনাম। তো আমি যদি সিনেমা করেই থাকি তো 23টা সিনেমার নায়িকাকে জায়েদ খান কিভাবে বাদ দেয়? সে মেম্বারশিপটা কেন আমাকে বাদ দিল সেটা আমার জানার বিষয়। চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে কেরানীগঞ্জের হযরতপুর সেতুর পাশে 2টি বস্তায় তার দেহের 2টি অংশ পাওয়া যায়। তখন পরিচয় শনাক্ত না হলেও রাতে স্বজনরা নিশ্চিত করেন লাশটি শিমুর। জানা যায়, স্বামী ও 2 সন্তান নিয়ে শিমু রাজধানীর গ্রিন রোড এলাকায় থাকতেন। রোববার সকালে তিনি বাসা থেকে বের হন, তবে সন্ধ্যা গড়ালেও বাসায় না ফেরায় এবং তার মোবাইল বন্ধ থাকায় ওই রাতে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার। একদিন পরেই তার খণ্ডিত লাশ পাওয়া যায়। শিমু চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন। আসন্ন নির্বাচনে 184 জনের সঙ্গে তার সদস্যপদ স্থগিত করা হয়। এ নিয়ে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে তাকে আন্দোলন করতে দেখা যায়। জায়েদ খান তার ব্যক্তিগত আক্রোশ থেকেই তাকে শিল্পী সমিতি থেকে বাদ করেছিলেন বলে জানায় এই নায়িকা। এখন শিমুর মৃত্যুকে ঘিরে জায়েদ খানের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি চড়াও হচ্ছে গণমাধ্যমে। এ পর্যন্ত 23টির মতো সিনেমা এবং 50টিরও বেশি নাটকে অভিনয় করেছেন এই চিত্রনায়িকা।